প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এবং এই মুহূর্তে যারা আমার এই প্রেজেন্টেশনটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পাঠ। নতুন একটি পাঠ নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। ওয়েলকাম টু দিস লেসন। বরাবরের মতো এখানে আমার আইডেন্টিটি, লেসন আইডেন্টিটি, লার্নিং আউটকামস। লার্নিং আউটকামটা একটু দেখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে, এই যে তোমরা আসলে বুঝতে পারবে যে আমাদের সামনে কি কি কাজ আসছে এবং তার জন্য প্রস্তুতি নিতে পারবে। যেমন এখানে তোমরা যেটা করতে পারবে, ন্যারেট ইনসিডেন্ট অ্যান্ড ইভেন্ট অন আ লজিক্যাল সিকোয়েন্স। যৌক্তিক মতামত দিয়ে তোমার যে ঘটে যাওয়া ব্যাপার বাস্তব জীবনে সেটা তুমি বর্ণনা দিতে পারবে। তারপর পার্টিসিপেট অন কনভারসেশন, ডিসকাশন অ্যান্ড ডিবেটস। তার মানে তুমি যে কোনো কনভারসেশন, কথোপকথন, তারপরে আলোচনা, তারপরে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে পারবে তুমি যদি এই টপিকটা খুব সুন্দর করে নাও। রোড ম্যাপ, চার্ট, গ্রাফস ইত্যাদি সম্পর্কে তুমি ধারণা পাবে। তো চলো আমাদের সামনের দিকে এগিয়ে যাই। এখানে কিছু ছবি রয়েছে। ছবি দেখে তোমরা আশ করার চেষ্টা করো যে আমি আসলে সামনে তোমাদের সামনে কি নিয়ে হাজির হতে যাচ্ছি। এখানে দেখো একজন সে কি করছে, সে কিছু একটা তৈরি করছে হয়তো। এখানে দেখা যাচ্ছে দ্বিতীয়টাই, এখানে সে মিউজিক করতেছে, গিটার বাজাচ্ছে, এরকম কিছু একটা। এখানে সে হাতের কোনো একটা কাজ করছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সেলাইয়ের কাজ করছে। এই যে এখানে সুতা আছে। এখানে পেইন্টিং এর কাজ চলতেছে, পেইন্টিং এর কাজ করছে ছেলেটা। এখানে আছে আরো কিছু কাজ, তোমরা একটু নিরিবিলি দেখে নেবে। এখানে করছে। যাই হোক, এখানে প্রত্যেকে যার যার মতো করে কাজ করছে। কেউ পড়াশোনাও করছে কিনা, পড়াশোনা করছে মনে হয়, এই ব্যক্তি পড়াশোনা করছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা কিছু কিছু কাজ করছে, যেটা তোমরাও হয়তো করে থাকবে। তাহলে একটু ইমাজিন করো যে তোমাদের আসলে এই জিনিসটাকে কি বলা যায়। চলো সামনে বাড়াই, তাহলে বুঝতে পারা যাবে। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড রেখেছি, ব্যাকগ্রাউন্ডটাও স্পষ্ট দেখা যাচ্ছে, ফেভারিট ফার্স্ট টাইম। তো তোমাদের আজকে আমি সেই ফার্স্ট টাইম নিয়ে আলোচনা করব। অবসর বিনোদন। আমাদের প্রত্যেকের জীবনে কিছু অবসর বিনোদন থাকে, সেই অবসর বিনোদন নিয়ে আজকের আলোচনা। তোমরা ধৈর্য সহকারে এবং খুব মনোযোগ দিয়ে আমার এই আলোচনাটি শুনবে, এই প্রেজেন্টেশনটি দেখবে। তাহলে তোমার যে কাজগুলো, যে লার্নিং আউটকামগুলো রয়েছে সেটি সফলভাবে সম্পন্ন হবে, তুমি অর্জন করতে সক্ষম হবা। লেটস সি আ ভিডিও। এখানে একটা ভিডিও রেখেছি। আমার ভিডিওটা অবশ্য এখানে প্লে হওয়া সমস্যার কারণে আমি অন্য জায়গায় রাখতে হয়েছে। এখানে চলো আমরা ভিডিওটা দেখে আসি। Welcome to Kids Pages. Improve your vocabulary and learn new English words about hobbies. Skateboarding. I enjoy skateboarding. Surfing. I like surfing. It makes me so happy. Dancing. I love dancing. I am having so much fun. Cooking. I enjoy cooking. Playing the guitar. I love playing the guitar. Listening to music. I like listening to music. It's my favorite pastime. Playing computer games. I love playing computer games.
Watching TV. I enjoy watching TV. I learn many interesting things. Doing jigsaw puzzles. I love doing jigsaw puzzles. It's so entertaining. Reading. I enjoy reading books. They make me smarter. Make it smarter. Cycling. I like cycling very much. Camping. I love camping. Sleeping in a tent is so exciting. Taking photos. I like taking photos of animals and nature. Swimming. I love swimming. It makes me feel so good. Doing gymnastics. I enjoy doing gymnastics. Playing soccer. I love playing soccer. Playing billiards. I like playing billiards. Playing golf. I like playing golf because it's so much fun. Playing chess. I love playing chess. It's challenging. Hiking. I enjoy hiking. You can have so many wonderful adventures. তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা দেখলাম যে বিভিন্ন তোমরা দেখেছো যে এখানে এক একজনের এক শখ এক এক রকম হয়ে থাকে। ফেভারিট যে পাস টাইম তারা অতিক্রম করছে, পাস টাইম তারা দেখিয়েছে, সুতরাং তোমাদেরও সেই পাস টাইমটা সুন্দরভাবে তোমরা এনজয় করবে এবং সেইভাবে তোমরা তৈরি হবে এবং সেই সম্পর্কে তোমরা কিছু লেখা বা বলার চেষ্টা করবে। এখানে দেখেছো যে প্রত্যেকেই কিন্তু তার পাস টাইম নিয়ে কথা বলেছে এবং কি হচ্ছে সেটা আমরা দেখেছি। তো এসো আমরা এবার আমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইয়ে যে আমাদের মেন টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকে আমরা এটা দেখি। লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট আর দ্য পিপল ডুইং হেয়ার, ওয়েন ডু পিপল ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক। এখানে বলা হচ্ছে, এখানে কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো কে কি করছে এবং এই কাজগুলো তারা কখন করে। তোমরা এই প্রশ্নের উত্তরটা খাতায় লেখার চেষ্টা করো। ভিডিওতে পজ দিয়ে তোমরা এই নিজেরা খাতায় লেখার চেষ্টা করবে, তারপরে আমার এখানে যে উত্তরটা রয়েছে সেটির সঙ্গে মিলানোর চেষ্টা করবে। চলো সামনে বাড়ানো যাক। Here is some useful vocabulary. এখানে কিছু vocabulary রয়েছে। ফেভারিট মানে প্রিয়, ফেটিক মানে ক্লান্তি বা শ্রান্তি, ফ্লেক্সিবিলিটি নমনীয়তা, পোটেনশিয়াল সম্ভাব্য, রিল্যাক্স শরীর মন শিথিল করা, বেনিফিট উপকার, কোয়েটিক নৈরাজ্য বিশৃঙ্খল, অ্যাংজাইটি দুশ্চিন্তা, উদ্বেগ, ক্রনিক দীর্ঘস্থায়ী, মেডিটেশন ধ্যান, ফটোগ্রাফি আলোকচিত্র গ্রহণ, পোস্টার ঢং বা দেহভঙ্গি, রিডিউস কমানো, রিলাইফ বা রিলিফ মুক্তি উপশম, সিচুয়েশন পরিস্থিতি অবস্থা, নিউমারাস বিপুল সংখ্যক বা মেনি বলা যায়। এখানে ফোকাস কেন্দ্রবিন্দু মনোযোগ, এক্স্যাক্টলি নিশ্চিত বা নিশ্চয়ই, তারপর এন্ডারভার প্রচেষ্টা, ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র,
ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, অ্যাচিভ অর্জন, অ্যামাচার সঙ্গীত বা নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী হতে পারে, নাট্যশিল্পী হতে পারে, প্রিসিয়াস বা প্রিসাইজ যেটাকে বলো, যে ধরনের উচ্চারণ করা যায়, যথাযথ, নির্ভুল, স্ট্রেস চাপ, কষ্টকর পরিস্থিতি, চাপ বা কষ্টকর পরিস্থিতি, সাফিসিয়েন্ট যথেষ্ট, সাপ্লিমেন্ট মানে সম্পূরক অংশ বা অতিরিক্ত অংশ, ট্রেডিশনাল প্রথাগত বা পূর্বের, ইয়োগা অর্থ হচ্ছে যোগ, যোগব্যায়াম। এটা তোমরা নিজেরা খাতায় লিখবে এবং মুখস্থ করার চেষ্টা করবে, মুখস্থ করবে, তাহলে তোমাদের সামনের দিকে খুব সহজ হয়ে যাবে। এখানে একটা কনভারসেশন দেওয়া আছে, একটা ডায়লগ দেওয়া আছে, সেই ডায়লগটি তোমরা সুন্দর করে দুজনে পারো বা নিজে নিজে পারো এটি করবে, তাহলে তোমার কনভারসেশন সাইডটা ডেভেলপ করবে। আমি আর বেশি এখানে যাওয়ার চেষ্টা, আচ্ছা ঠিক আছে আমি বুঝাই দিচ্ছি। টিয়া টিয়া এবং অনুষার মধ্যে এখানে কথা হচ্ছে। তোমরা আগে প্রশ্নগুলো একটু দেখে নিলে ভালো হতো। তো যাই হোক, নিচে প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে, সুতরাং এটা খুব ভালো করে তোমরা পড়ে নেবে। টিয়া বলছে, অনুষা হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? ইউ হ্যাভ স্পোর্টস ট্রাউজার, তুমি স্পোর্টস ট্রাউজার পরেছো, টি শার্ট পরেছো, স্পোর্টস শু পরেছো, অ্যান্ড ক্যারি ব্যাগ, একটা ব্যাগ নিয়ে যাচ্ছ। ওয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসলে? অ্যান্ড ইউ লুক টায়ার্ড, এবং তোমাকে খুব মানে ক্লান্ত দেখাচ্ছে। অনুষা বলছে, নট এক্স্যাক্টলি, না আসলে মোটেও না টিয়া। আই অ্যাম গ্রেট, আমি খুব ভালো আছি, বিকজ আই অ্যাম জাস্ট ফ্রম দ্য জিম, আমি এইমাত্র জিম থেকে আসলাম। টিয়া তখন বলছে, ডু ইউ গো টু দ্য জিম রেগুলারলি, তুমি কি প্রতিদিন নিয়মিতভাবে জিমে যাও? অনুষা তখন বলছে, অলমোস্ট ইয়েট, প্রায় যাই। আই গো টু ইস উইক, আমি সপ্তাহে 2 দিন যাই। ইটস ওয়ান অফ মাই ফেভারিট পাস টাইম, এটা আমার অবসর সময়ের একটা প্রিয় প্রিয় অবসর সময় বলতে পারো। টিয়া বলছে, রিয়েলি, যে সত্যি? গোয়িং টু দ্য জিম ইজ ইউর ফেভারিট পাস টাইম, জিমে যাওয়া তোমার একটা অবসর বিনোদন। ইউ মেক মি লাভ, তুমি আমাকে হাসালে। অনুষা তখন বলছে, ওয়াই নট, কেন না? আই লাইক স্পোর্টস, আমি স্পোর্টস খেলাধুলা পছন্দ করি। বিকজ আই লাইক টু কিপ ইন শেপ, আমি আমার শেপ মানে আকার ধরে রাখতে চাই, বা আমি নিজে ফিট থাকতে চাই। আই এম নট আ লেজি পারসন লাইক ইউ, আমি তোমার মতো একজন অলস ব্যক্তি নই। তখন টিয়া কি বলছে? টিয়া বলছে, হোয়াট ডু ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করো? অনুষা বলছে, আই ডু ইয়োগা, আমি সেখানে যোগাসন করি বা যোগ ব্যায়াম করি। টিয়া বলছে, ডোন্ট ইউ হ্যাভ এনি আদার পাস টাইম, তোমার আর কোনো পাস টাইম নেই বা আর কোনো অবসর বিনোদন নেই? তখন অনুষা বলছে, ইয়েস, হ্যাঁ বলছে, আছে। আই হ্যাভ, আমার আছে। আই লাইক প্লেয়িং চেস, আমি চেস মানে হচ্ছে দাবা, আমি দাবা খেলা পছন্দ করি। পেইন্টিং মানে রং করা পছন্দ করি বা আঁকা পছন্দ করি। অ্যান্ড রিডিং বুকস, এবং আমি বই পড়া পছন্দ করি। ওয়েন আই ফ্রি, যখন আমি সময় পাই। আই অলসো লাইক ফটোগ্রাফি, আমি ছবি তোলা বা আলোকচিত্র গ্রহণ করা পছন্দ করি। বাট আই এম ইয়েট টু লার্ন, কিন্তু আমি এখনও এটা ভালো করে শিখে পারিনি। হোয়াট ডু ইউ ডু ফর ফার্স্ট টাইম, তুমি তোমার অবসর বিনোদন কি করো? তখন টিয়া বলছে, আই লাইক ওয়াচিং টিভি, তারপর লিসেনিং টু মিউজিক, মানে আমি সাধারণত টেলিভিশন দেখি, লিসেনিং টু মিউজিক শুনি, রিডিং বুকস, এবং বই পড়ি, অ্যান্ড ম্যাগাজিন পড়ি, অ্যান্ড প্লেয়িং গেমস অন দ্য কম্পিউটার, এবং কম্পিউটারে আমি গেম খেলি। আই ডু লাইক গার্ডেনিং, আমি বাগান করাও পছন্দ করি। বাট উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস, কিন্তু আমাদের সেই পরিমাণ অনেক জায়গা নেই। সো আই ডু নট ডু পুট প্লান্টিং, আই ডু পুট পট প্লান্টিং, সুতরাং আমি পটে করে বা পাত্রে করে বা টবে করে আমি চারা দিই আর কি। বাই দ্য ওয়ে, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইয়োগা, কিন্তু আমি ইয়োগা সম্পর্কে ভালো জানি না।
হোয়াট উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইট, তুমি কি আমাকে এই সম্পর্কে বলবে? অনুষা বলছে শিওর, নিশ্চয়ই, আই উইল গিভ অ্যান আর্টিকেল অন ইট, আমি তোমার সাথে এখানে একটা আর্টিকেল দিছি, ইট উইল হেল্প ইউ নো অ্যাবাউট ইট, ওকে। এটা তোমার জন্য খুব সহায়ক হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের যে ইয়েটা ছিল, আম, যে ডায়লগটা ছিল সেটি। এই ডায়লগের পরেই তোমরা কিছু প্রশ্ন পেয়ে যাবে। আমি তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা নিজেরা আরও বেশি ভালো করে সময় নিয়ে বুঝবে, তাহলে আরও বেশি সুন্দর হবে। এবার চলে আসো সেই প্রশ্ন। এখন তোমাদের ব্যক্তিগত কাজ, প্রত্যেকের আলাদা আলাদা কাজ, বাসায় বসে বসে তোমরা চারটি প্রশ্নের উত্তর নিজেরা লেখার চেষ্টা করবে, এবং এই প্রশ্নের উত্তরগুলো যে পাস্ট যে ডায়লগটি আছে ওই ডায়লগে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। ওয়াই ডাজ অনুষা লাইক গোয়িং টু দ্য জিম, অনুষা কেন জিমে যাইতে পছন্দ করে? হোয়াট আর হার পাস টাইম, তার অবসর বিনোদনটা কি? লাইক আ লিস্ট অফ টিয়াস পাস টাইম, টিয়ার পাস টাইম মানে অবসর বিনোদনগুলো কি কি ছিল সেটার একটা লিস্ট তৈরি করো। হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, টিয়া কিভাবে ইয়োগা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে? সব উত্তর কিন্তু তোমাদের ওই কনভারসেশনের মধ্যে রয়েছে। তারপরেও তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে ওখান থেকে, এবং যদি না পারো তাহলে আমার এই প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে, আনসারগুলো দেওয়া। অনুষা লাইক গোয়িং টু দ্য জিম বিকজ শি লাইকস টু কিপ ইন শেপ। সেকেন্ড নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে হার পাস টাইম আর গোয়িং টু জিম, প্লেইং চেস, পেন্টিং অ্যান্ড রিডিং বুকস। Third, make a list. Tia's pastime. A list of Tia's pastime are given here. One is watching television, two listening music, three reading books and magazine, four playing game on computer, and last four. Answer, Tia will learn about yoga as Anusha will give her an article on it. থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সময় নিয়ে এটা একটু দেখবে। এরপরে হোমওয়ার্ক, তোমার পাস টাইম, রাইট অ্যাবাউট ইউর পাস টাইম ইন 100 ওয়ার্ডস। তোমার পাস টাইম সম্পর্কে তুমি 100 শব্দের মধ্যে একটা আর্টিকেল লেখার চেষ্টা করবে, যেখানে তোমার পাস টাইমটা কেমন হয়, কি কি কাজ করো সেই লেখাগুলো থাকবে। তুমি এই যে লাস্ট যে ডায়লগ, এই ডায়লগ থেকে তুমি নিয়ে তোমার পাস টাইমটা লেখার চেষ্টা করবে খাতায়, সামনের দিন আমরা দেখব। থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করে শেষ করছি। ধন্যবাদ সকলকে, থ্যাংকস অল।